চাঁদের মতো উজ্জ্বল চেহারা, নতুন লাক্স। আর শোনো, লঞ্চের আগে আমাকে ফোন করবা, আমি মেনুটা বলে দেবো কি কি ও খাওয়াবে। ম্যাডাম লঞ্চ না লাঞ্চ? এই এত ভুল ধারণা কিসের জন্য? যাও জুস এরপরে যে জুস যা আছে সব ম্যানেজ করে দিয়ে দেবে, তাই আমি যাই। হ্যাঁ 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 আরে যাও, আমি তো কথা বলেছি। ম্যাডাম তাহলে মুই আই, আমি কথা বলতে ফাইনাল করে পাঠাই দেব। আরে এত কথা কই। বাহার মোহাম্মদ ভাই নাইকা শিমলা বাসায় আসছেন, আমি যে কি খুশি হইছি। আমার বড় মায়া শিমলা, সে তো আপনার জন্য পাগল। আমারও তো ছাপ পেয়ে দিছে। বাহার মোহাম্মদ ভাইয়ের ঘরের ছবি ছাড়া আমি বাহিরে কোনো ছবি করব না। আর ছোট মায়া সখী, তার কথা কি বলবো, সে তো সারাদিনই বলে বাহার ভাই বাহার ভাই বাহার ভাই বাহার ভাই, মুখেতে একই গান। আর আমার ছোট মায়ারে কিন্তু আমি আপনাদের সইপা দিছি। ওয়েল ওয়েল অ্যান্ড গুড। আচ্ছা, আমি তো সাকিবকে টাচ দিয়ে রেখেছি। সাকিব তো হাসতে হাসতে বললো নেন। সে তো নতুন নায়িকার নাম শুনলে শিডিউল দিয়ে দেয়। এই যে বুবলি কয়েকটা ছবি করছে সাকিবের সাথে, সুপারহিট নায়িকা। আমি আপনার মায়ের সুখীকে সুপারহিট নায়িকা বানিয়ে ছাড়বো। ম্যাডাম, আমাদের বাহার মোহাম্মদ ভাই এক কথার মানুষ, যা বলবে তাই করবে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাহার ভাইয়ের আলাদা একটা সুনাম আছে এক কথার মানুষ হিসেবে। আর বাহার ভাই তো শুধু যে ফিল্মের প্রডিউসার তা নয়, উনি ব্যবসায়ী এবং পার্টিও করে। বাহার ভাইয়ের ক্ষমতাই আলাদা। বাহার মোহাম্মদ ভাই, আপনি শিমলা নায়িকার বাসায় প্রথম দিন আসছেন, কি খাবেন বলেন? না 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 না, আপাতত কিছুই খাবো না। ডাইরেক্টর রাজা ভাই, এই এই এক কাজ করো, কালকে 10 লাখ টাকার একটা চেক দিয়ে দাও। না না, চেক না। নায়িকা শিমলা আবার চেক দিলে খেয়ে পা যায়, পছন্দ করে না, তার ক্যাশ টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। বাহার ভাইয়ের থেকে চেক নিয়ে ব্যাংকে যাব, ব্যাংক থেকে 10 লাখ টাকা উঠাবো, আমি নিজে এখানে এসে দিয়ে যাবো। বাহ, ওকে হলো তো? জি, তো বাহার ভাই তাহলে আজকে আমরা যাই। হ্যাঁ, আজকে আমরা যাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এরপরে এসে কিন্তু খাবার খেয়ে তারপর যাইবেন, ঠিক আছে? একটা যে বুকিং দিছে কথা বলাই হলো না। যাক, সমস্যা নেই। তুই মেয়ে নাই, সিমলার ব্যাপারে তো টাকা নেই, সখীর ব্যাপারে বউ আমার ফ্ল্যাট কিনে দিতে হবে। ইস, কি যে ভালো লাগতেছে। আরো দুই একটা মায়া দিলে ভালো হইতো। কি যেন নাচটা দিছিল, পাগলু থোড়া সা করনা করনা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি যেভাবে বলবো ওইটা কিন্তু ফলো করতে হবে ক্যামেরাম্যান ভাইয়া। আচ্ছা হিরো, জাস্ট একটা স্টেপ 3 বার হবে, কেমন? আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফলো মি। ওকে, বাজাও বাজাও না। 1 2 3, 1 2 3। ওকে, রেডি? হ্যাঁ, করো তোমরা, করো। বারবার দেওয়া যাবে না। নেক্সট, হ্যাঁ নেক্সট, এবার ফলো করো আমাকে। রেডি? বাজাও তো। আচ্ছা আচ্ছা, এই থামো থামো। আচ্ছা, আমাদের ওই যে বিকেল বেলা কিন্তু ডাবিং করতে হবে। আচ্ছা, এইটা শেষ করতে আর কতক্ষণ লাগবে ভাইয়া? এক শিফটে তো প্রায় অর্ধেক হয়ে গেছে, এই শিফটই হয়ে যাবে, এক শিফটই হয়ে যাবে। হয়ে যাবে তো না? জি, হয়ে যাবে। হ্যালো, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কি খবর? তুমি কেমন আছো? আরে প্রোডিউসার ভাই চলে আসছে। আই শিমলা, তোর ভাই আসছে, সালাম দিয়ে যাইস। আরে না না, থাক থাক। সালাম দেন। সালাম গো। হাই ভাইয়া। দরকার নেই, কাজ করুন কাজ করুন। আমি একটু কথা বলি ভাইয়ের সাথে। তাড়াতাড়ি শেষ করতে হবে কিন্তু। ওকে ওকে, রেডি? বাজাও বাজাও। ওকে, বাস বাস, গুড গুড। চলো, ফটো করো।
কাঞ্চন ভাই বস বস ওই দুই ক্যামেরা ওই একসঙ্গে চালাচ্ছি তো আমি একটু শর্ট নেই আপনার কি লাগবে খালি প্রোডাকশনকে বলবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে boss। তো সুন্দরী কি অবস্থা? আমার সেকেন্ড ছবিতে তুমি নায়িকা ফাইনাল। ভাইয়া আমি আমার মেয়েকে আপনার হাতে তুলে দিলাম, আপনার মন মতো করে আপনি তৈরি করে নেন। মা ভাইকে বল তুই রাজি। মম, আমি কি কখনো বলেছি আমি সিনেমা করব? সরি আঙ্কেল, আমি সিনেমা করব না। কেন? সব কেনর অ্যানসার হয় না। আমি মেডিকেলে পড়াশোনা করছি, ডক্টর হয়ে এই সমাজের মানুষের সেবা করব। আচ্ছা শুনেন, ওই আমার তো একটা মিটিং আছে টেলিভিশন অ্যাসোসিয়েশনে, আমি একটু আসি। হ্যাঁ আসবো না, কথা হবে। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে ওকে। এই প্রডিউসার ভাইয়া কে আঙ্কেল বলে ডাকিস জন্য? তুমি ভাইয়া ডেকেছো, সেই হিসেবে আমি আঙ্কেল ডেকেছি। আরে এটা তো ফিল্ম পাড়ার ভাষা, মা মেয়ে দুইজনকেই ভাইয়া ডাকতে হয়। তুই জানিস এই প্রডিউসারের সাথে দেখা করার জন্য মেয়েরা লাইন ধরে, কিন্তু কারো ভাগ্যে হয় না। আমাদের ভাগ্য বলো আমরা দেখা করতে পেরেছি। মম, এমন কোনো কাজ আমাকে করতে বাধ্য করবে না যেটার জন্য আমি তোমাকে সারা জীবন ঘৃণার চোখে দেখি। তুমি থাকো, আমি যাই। সত্যি খালি কি বলবো? আরে আমি কি সত্যি সত্যি বলছি নাকি? আমি তুই প্রডিউসারকে খুশি করার জন্য বলছি। শোন, আমি অনেক আগে থেকে এই ফিল্ম পাড়ায় ঘুরে বেড়াই, এইখানে নক্ষত্র আমি সব জানি। আমার জান থাকতে তো তোরে আমি এই ফিল্মে কাজ করতে দিতাম না। দাঁড়া, তোরে আমি বড় একটা জিনিস খাওয়াবো। এই প্রোডাকশন, এই কাঁঠালের জুস নিয়ে আসো। প্রোডাকশন, এই সারারা যদি ডাইকা পাওয়া যায়। এই চল তো দেখি কই আছে। চলো। এই প্রোডাকশন, নায়িকার আম্মা, আপনি কাঁঠালের জুস খাবেন কেন? আবার সবারও বাচ্চা না গালটা বাড়ায়। আজকে এমন কাঁঠালের জুস খাবা মো 14 গোষ্ঠী উদ্ধার করে চারি দিও কারা। পুরা মধ্যে বেশি দিছি, এটা নাই না? হ্যাঁ না না না, আচ্ছা যাক, একটা খাইলেই চলবো। আরে খাইলে তারপর লাড়া দিব, লাড়া। কি গরম লাগতেছে। ওই প্রোডাকশন ম্যানেজারের পর আমি তো জুস দিতে, এই সামরাই তো দিতে পারবো না। এই যে আপনারা দুজন কি কারাবার দোষ একটু খা। না, তুমি খাও, এসব আমি খাই। একদম দেখি না নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো লাগছে, ভালো আছে না? শান্তি পেয়েছি, খুবই ঠান্ডা। তুই তো একটু খাইলি না, সে মজা। এটা যেন জুস না, কি রসগোল্লা। তোমাকে যা পাও তাই খেতে হবে, তাই না? এই আমি খারাপ কি খাইছি? আমি তো কাঁঠালের জুস খাইছি। এখন যদি তোমার পেট খারাপ করে? আরে কি যে কও তুই, ছোটবেলায় আমি লোহা খাইয়া লোহা হজম করছি। এইটা হইছে দেশি পেট, এইটা আবার চাইনা পেট না যে লিক হয়ে যাইবো। কি হলো মা? মাথাটা ঘুরাইতেছে কেন? আই প্রোডাকশন ম্যানেজার, আই টয়লেট কোন দিকে? প্রোডাকশন ম্যানেজার মাকে কি খাওয়ালো? না না, শিমলা আপুকে তো বলতে হয়। আপু, পুলিশে ফোন করেছে। হ্যালো ভাইয়া, সরি আমি একটু শর্টে ছিলাম তো, এই জন্য ফোনটা ধরতে দেরি হয়ে গেছে। সরি সরি। আচ্ছা ওকে ওকে, এখন বলো নেক্সট মান্থে তোমার দেশের বাইরে যাওয়ার ডেট আছে কিনা? আপনি বললে আমি সমস্ত ডেট ক্যান্সেল করে আপনার ছবির ডেট আমি দিব। কেন, ছবির শুটিং ছাড়া ঘুরতে গেলে কোনো অসুবিধা আছে না? ভাইয়া আমি কি কখনো আপনাকে না করেছি? কখনো ওভারটেক করেছি আপনাকে? বলেন। না না আমি তো জানি, তারপর একটু ওভারশেয়ার হলাম আর কি। আমার নেক্সট ছবিটা কিন্তু তোমাকে করে দিতে হবে, এর জন্য বড় একটা ডেট বের করে রেখো।
ওকে ভাইয়া, নো প্রবলেম, নো প্রবলেম। আচ্ছা শুনুন না ভাই, আমি রাখছি, প্রোডাকশন ম্যানেজার আসছে। ওকে, একদম বেলুনের তখন কাটালের জুস আনছি আপনার। ওরে বাবা রে বাবা, বাড়ারা বহুত কষ্ট করে আনছে। ও জুস নিয়ে আসছে নাকি? টিস্যু কোথায়? টিস্যু নিয়ে আসেন। আচ্ছা না না, ভুল করে আনতে পারি না। টিস্যুটা নিয়ে আসবেন না, যে আমি খেয়ে নিচ্ছি, তারপর টিস্যুটা আপনি নিয়ে আসবেন, ঠিক আছে? কি ব্যাপার, আপনি এখানে? হ্যাঁ, আমার জুসটা কেন ফেলে দিলেন আপনি? দেখেন, আপনি যেটারে কাঁঠালের জুস মনে করতেছেন সেইটা কিন্তু কাঁঠালের জুস না, বুঝছেন? এইটা হচ্ছে মনে করুন ওই যে কাঁঠাল গাছের পাতারে সেচ্চা জুস বানাইছে। সম্ভবত এটার মধ্যে বৃষ্টি মিশাইছে। বলেন কি আপনি? ম্যাডাম, ম্যাডাম, হাতে আঙ্গুল দেখে জানালা ভাঙা ফেলা এরম করছে। হ্যাঁ, এরা তুই কি মনে করো? হ্যাঁ, তুই কি মনে করো? কিছু বুঝি না, গেলার দাম যদি ভাড়া দিতে হবে, ইয়ালা তুই এরম ভাড়া করছ। হ্যাঁ, তুই এগুলোর চেয়া দিবি আজকে খরচ, মানে লস হয়েছে দেখুন, এগুলোর চেয়া দিবে, নাহলে তোর গলার ডোরটা টানিয়ে দিতে পারবে। তুই আর ফেরত চিনতে দিতে পারবে। চা, তোর চালাস কত বলো? এবার কে কি? আমি কেডা? আমরা কে? আমি কিশোরগঞ্জে আক্কাস। আমি মিশা কথা কই না, মিশা কথা শুনতে পারি না। হ্যাঁ। আপনি গাছের তে কাঁঠালের গাছের পাতা পারছুন, আমি নিশ্চয় দেখছি। হ্যাঁ। আপনি মনে করছেন এটা সেচ্ছুন, আমি পিছনে পিছনে ঘুরে ঘুরে দেখছি। আপনি এটার মধ্যে জানি কিতা মিশাইছুন, সেটা আমি চোখে চোখে দেখছি। আপনি হন এত বড় নায়িকা, নাম করা স্টার নায়িকা শিমলার, আপনার কাঁঠাল গাছের পাতার লগে জুস বানায় আপনি পিসকা হইতে চাইছুন, মাটি নিচে গাড়ি অ্যালবাম খাসা করে কোন কিতা মিশাইছুন, খাসা করে আচ্ছা, কোন কইতেছে? আরে ভাই সব করছে। আরে ভাইয়া, আপু, আপু তুমি এখানে? আমি তোমাকে সব জায়গায় খুঁজছি। কি হয়েছে? প্রোডাকশনের ম্যানেজার মাকে শরবত খেতে দিয়েছে, আর সেই শরবত খেয়ে মা ওয়াশরুমে যাচ্ছে আর আসছে। কি বলিস তুই? ঠিক আছে, প্রডিউসার ভাইয়ের কাছে চল, চল তো তাড়াতাড়ি চল। নতুন লাক্স, যাতে আছে 7টি সৌন্দর্য উপাদান, দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? চাঁদের মতো উজ্জ্বল চেহারা, নতুন লাক্স। বলো কি? নায়িকা শিমলারে কাঁঠালের জুসের বদলে কাঁঠাল গাছের পাতা ছেঁচা রস বানায় খাওয়া দিছে? জি ভাই, ভাই আপনিই বলেন, এই যুগে কাঁঠালের জুস কেউ খাইতে চায়? কিন্তু নায়িকা শিমলা বলতেছে কাঁঠালের জুস না খাইলে সে নাকি অভিনয় করতে পারবে না। এখন প্রোডাকশন ম্যানেজার কি করবে? ওই কাঁঠাল পাতা ছেঁচা খাওয়াই দিছে। তোমরা অন্য জুস খাওয়াইতা তারে? ভাই, নায়িকা শিমলারে বলছিলাম যে অন্য কোনো জুস দেই, সে বলে লটকনের জুস খাবে। আরে লটকন কি এখন পাওয়া যায় বাজারে? লটকন পাওয়া যাবে আরো 6 মাস পরে। তুমি তারা তরমুজের জুস খাওয়াইতা? ভাই, তারে বলছিলাম যে বাজারে তরমুজ পাওয়া যায়, সুন্দর করে তরমুজের জুস খাওয়াই, আস্তা তরমুজ খাওয়াই দেই। সে কোনোভাবেই রাজি হয় না, খালি কাঁঠালের জুস আর কাঁঠালের জুস। ভাই আরো ঘটনা আছে, গত লটের কাহিনী তো আপনারে বলি নাই, বললে তো আপনি আমার মারতে আসবেন। বলো কি? গত লটে ওই যে আমরা কক্সবাজার গেছিলাম, সেইখানে তো এক নায়িকা বলতেছে সে ডাবের পানি দিয়ে গোসল করবে। 200 ডাব কাইটা সেই ডাবের পানি বালতি ভর্তি কইরা নায়িকারে দিছি, তারপরে নায়িকা গোসল করছে, তারপরে শর্ট দিছি। ডাব তো মানুষ খায়, আর সেইটা দিয়ে গোসল করছে? আরো ঘটনা আছে, এক নায়িকা তো দুধ দিয়ে গোসল করতে চায়, এখন দুধ কই পাই? পরে গরুর দুধ, গুঁড়া দুধ আর পানি মিশাইয়া 2 বালতি করলাম, তারে গোসল করতে দিলাম, সে গোসল করে বাইর হইলো, তারপরে শর্ট দিল। এটা একটা কথা হইলো? আরে দুধ একটা পুষ্টিকর খাবার, এটা মানুষ খাবে, শরীরে পুষ্টি বাড়বো, আর এইটা দিয়েও সে গোসল করে? বস, এটা আপনি বোঝেন, আমি বুঝি, নায়িকারা বোঝে না। শোনো রাজা, শিমলা হিট নায়িকা, তার তো একটু পাউনি থাকবেই, কিন্তু শিমলার মা সে কিন্তু খুবই ভালো। শিমলা ম্যাডামের মা সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই, তাই এই কথা বলতেছেন। মানুষ নাস্তা খায় একবার, সে নাস্তা খায় 5 বার। মানুষ খায় একটা ডিম, সে খায় 7টা ডিম। আরো ঝামেলা আছে, সঙ্গে মনে করেন ছোট মেয়ে, ছোট ভাই, আত্মীয় স্বজন, বডিগার্ড, ড্রাইভার, মানে বিশাল বহন নিয়ে আসে। মোটামুটি শিমলা ম্যাডামকে নেওয়া মানে 17 জনের খাবারের ব্যবস্থা করা। কি বলে এসব কথা? আমার সাথে কত সুন্দর হেসে হেসে মিষ্টি মিষ্টি কথা বলে। ভাই, শিমলার মারে তো আপনি দেখছেন, মিনিমাম 3.5 মণ ওজন, না খেয়ে কি স্বাস্থ্য হইছে? আর ভাইজান, আপনি প্রডিউসার, আপনার সাথে তো মিষ্টি মিষ্টি করে কথা বলবেই। ভাই,
ভাই শিমলা ম্যাডামের সঙ্গে ফোনে কথা বইলা আপনি ঝামেলাটা একটু মিটাই দেন। শুটিং করতে না পারলে সময় মতো তো ছবিটা রিলিজ দিতে পারবো না। দেখো রাজা, আমাকে এর মধ্যে টানবে না। শিমলার সাথে আমার একটা পার্সোনাল সম্পর্ক আছে, সুতরাং আমি এগুলো পারবো না। ভেজাল করছো তুমি এই ভেজাল মিটাও। বিশ্বাস করেন বড় ভাই, আমি কোনো ভেজাল করি নাই। ভেজাল করছে শিমলা ম্যাডাম আর তার মা। আমি সাক্ষী প্রমাণ সহ নিয়ে আসছি। শরীফ, শরীফ। জি ভাই। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বস, আমি তো শরীফ, নতুন ভিলেন। 11টা সিনেমা ওর হাতে দুর্দান্ত অভিনয় করে। শরীফ, এই যে কাঁঠালের জুস নিয়ে যে ঘটনাটা আজকে ঘটলো, এখানে যে আমার কোনো দোষ নাই, এই ঘটনাটা বাইরে একটু খুলে বলো। এই, তোমার কি পেটে ব্যথা নাকি? না না ভাই। হাত ওখানে কেন? হাত ছাড়ো। ঘটনাটা খুলে বলো বাইরে। বড় ভাই, আমাদের প্রোডাকশন ম্যানেজার আছে না, সিমলা আর সিমলার মা অনেক খারাপ ব্যবহার করছে। সিমলার মা এমন জোরে একটা কষে থাপ্পড় দিছে, থাপ্পড় দিয়ে রাগ করে সেট থেকে চলে গেছে। বলো কি, এই নায়িকার মা প্রোডাকশন ম্যানেজারের গায়ে হাত দিল? এটা তো আমাকে আগে বলো নাই। বস, আসলে হইছে কি, আমরা 2টা পয়সার জন্য কাজ করি। প্রোডিউসাররা তো সব ঝামেলার কথা আমরা বলি না। আমরা চাই সুন্দর মতো শুটিংটা শেষ করে যাতে চলে আসতে পারি, প্রোডিউসার যাতে নিশ্চিত থাকে। এই কারণে সব ঝামেলার কথা প্রোডিউসারদের আমরা বলি না। বুঝছি, যা বোঝার আমার বোঝা হয়েছে। এক কাজ করো, সিমলারে আমি ম্যানেজ করতেছি, তুমি শুটিং রেডি করো, যাও। জি জি ভাই। এই শরীফ, চলো ভাই, আপনি অনেক বড় মনের মানুষ ভাই। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ, আমি দায়ী। নায়িকা সিমলারে যদি গুলির হাতে বাঁচাইতে যায়, আমার চাকরি না হয়, না হোক, একটা মানুষের জীবন তো বাঁচছে। বাবা বাহ, চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে তুমি নায়িকা নিয়ে ব্যস্ত। তোমার নায়িকাকে বলো না তোমাকে একটা চাকরি দিয়ে দিতে। তুই যার জন্য ইন্টারভিউ দিতে পারলি না, সে কি জানে যে তুই তার জন্য এত ভালো একটা চাকরি হাতছাড়া করছস? আর আমি এটা আর কইতাম করে, এটা কি আর বিষয় আপনি কই? বাবা, আকাশ ভাইয়ের কথা শুনেছো? আজ মনে হচ্ছে তুমি এতদিন যাকে কষ্ট করে নিজের সন্তানের মতো করে লালন পালন করে এসেছো, সে আমাকে অথবা তোমাকে কোনোদিন আপনই ভাবেনি। তুই থাম, শোন, আজকের রাতটা এখানে থাক, কালকে সকালবেলা বাক্স পেটটা নিয়ে গ্রামে চলে যাবি। গ্রামে যায় ক্ষেত খামারের কাজ করবি, যারে যেটা মানায়। ছাগল দিয়ে তোর হাল চাষ হয় না। তোর রাশি ভালো না, তুই কুফা, তোরা দিয়ে কিচ্ছু হইব না। আমি যেটা কইছি এইটাই জানো, সকালবেলা আমি তোর মুখ দেখতে চাই না। মন খারাপ করছো কেন? বাবার আগের মাথায় বলেছে, মন থেকে কিছু বলেনি। ফ্রেশ হয়ে এসো, আমার সাথে ভাত খাবে। সিমলারে গুলির হাত থেকে বাঁচাইছি, এই কথা হই নাই। কা আমারে কইলাম রাশিওয়ালা নামি কুফা। হ্যাঁ রে, যে একজনে কারল পাতার রস খাওয়া মারা আলতে চাইছিল, হেন তো বাঁচাইছি। হিট ডাউনলে কিতা কইতো, যাক ভালো কই নাই। কিন্তু এই ঘটনাটা যদি সাংবাদিকে জানতো, টি হই পত্র পত্রিকার মধ্যে লেখকে একদম বইরা ফালাইতো। এই যে প্রোডাকশন ম্যানেজার নাকি তোমারে কাঁঠালের জুস না খাওয়ায় কাঁঠাল গাছের পাতার জুস খাওয়াইছে। আচ্ছা, তুমি যে চলে গেলে একজন খুব কষ্ট পাবে, সেটা কি তুমি জানো? হাজার উদান দেও না স্যার, কাহাজে কথা কইছে আমার বলে রাশিওয়ালা না। আকাশ, আমি তোমার মতো একজনকে খুঁজছিলাম। তোমার হাসি তো আসি না, মনে করো যে ছোট ছোট রসগোল্লার রস মনে পায় করে। কি কইলা? সিমলা? সিমলা কে? আমি তো সিমলার মা। কি দেখো, নি তো সুন্দর মাইয়া, সিমলার মা হয় কেমনে?